আসসালামু আলাইকুম। চুল পড়া নিয়ে আমাদের অনেকের চিন্তা হয়। কেন? বিভিন্ন কারণে প্রেক্ষাপটে আমাদের অনেকের মাথা থেকে চুল পড়ে যাচ্ছে, ঝরে পড়তেছে। প্রত্যেকটার যেরকম লাইফ সাইকেল আছে, চুলেরও লাইফ সাইকেল আছে। চুল যখন জন্ম নেয় তারপরে অ্যানাজেন, কেটাজেন, টেলোজেন, এক্সোজেন 4টা স্টেজ। অ্যানাজেন স্টেজ মানে গ্রোয়িং স্টেজ। এই ক্ষেত্রে চুলটা 2 থেকে 8 বছর পর্যন্ত থাকে। অ্যানাজেন স্টেজটা শেষ হয়ে গেলেই কেটাজেন ট্রানজিশনাল স্টেজ, এটা সাধারণত 2 থেকে 3 সপ্তাহ থাকে, এটা ট্রানজিশনাল। এরপরে কি অ্যানাজেন, কেটাজেন, টেলোজেনটা সাধারণত 2 থেকে 4 মাস থাকে। এরপরে এক্সোজেন মানে চুল ঝরে পড়ে, নর্মাল ফেনোমেনই। আমাদের মাথাতে সাধারণত 1 লাখের মতো চুল থাকে। প্রত্যেক দিন যদি 50টা মতো ঝরে পড়ে এটা স্বাভাবিক। যদি এর থেকে বেশি পড়ে তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। কেন? চুল পড়ার আবার বিভিন্ন রকম প্রকার আছে। ইন্ডোজিনিয়াস অ্যালোপেশিয়া এক ধরনের আছে, টিনিয়া ক্যাপিটিস আরেক ধরনের আছে, অ্যাপ্লুভিয়াম ক্যাপিটিস আরেক ধরনের আছে। এটা এক্সপার্ট দেখে বুঝে যান যে আপনার চুল কোন টাইপের চুল পড়তেছে এবং চুল পড়তেছে কেন। তার আবার অনেকগুলো কারণ থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে হরমোন যদি ব্যালেন্স হয় চুল ঝরে পড়ে, কিছু লাইফস্টাইলের কারণে চুল ঝরে পড়ে, কিছু মেডিসিনের কারণে চুল ঝরে পড়ে, এই পোর লাইফস্টাইলের কারণে চুল ঝরে পড়ে। এই কারণগুলোকে আইডেন্টিফাই করে কারণগুলোকে কারেকশন করা হয়। তারপরে যেটা ঝরে পড়ছে সেটা যেন নতুন চুল গজায় তার জন্য সিস্টেম আছে, সায়েন্টিফিক্যালি প্রুভেড যে সিস্টেম, পিআরপি, প্ল্যাটলেট রিচ প্লাজমা। অর্থাৎ যার চুল ঝরে পড়তেছে তাকে কি করে, তার রক্তটাকে নিয়ে সেন্ট্রিফিউজ করা হয়, করে উপরে যে প্ল্যাটলেট রিচ থাকে বা গ্রোথ ফ্যাক্টর থাকে সেই গ্রোথ ফ্যাক্টরটা নিয়ে ইনজেক্ট করা হয়। চুলের গোড়াতে যদি এটা ইনজেক্ট করা হয় তাহলে কি হয়, চুলের গোড়া মজবুত হয়। প্রথমে কি চুল পড়াকে বন্ধ করে, দেন নতুন চুল গজায়। এর সাথে যদি আকুপাঞ্চার দেওয়া হয় তাহলে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। ব্লাড সার্কুলেশনটা বেড়ে গেলে নিউট্রিশন পায় চুলের গোড়া, নিউট্রিশন পালে চুল গোড়া মজবুত হয়। তাহলে চুল নিয়ে যাদের ভাবনা তাদের বোধ ভিতর থেকে ভালো করার সিস্টেমে আসতে হবে, লাইফস্টাইল। দ্বিতীয়ত আপনার পিআরপি বা গ্রোথ ফ্যাক্টর ইনজেক্ট করতে হবে, করলে পাশাপাশি আকুপাঞ্চার, পাশাপাশি কিছু টেস্ট করে কেন হচ্ছে এই কারণটাকে আইডেন্টিফাই করতে হবে। কারণটা যদি দূরে সরাই দেওয়া যায় তাহলে দেখো চুল পড়ার সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।